প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ গণিতের দশম শ্রেণীর গণিতের 13.1 অনুশীলনীর সমস্যাগুলোর কিছু সমাধান আগে করা হয়েছিল, আজ আবার কিছু সমস্যার সমাধান করা হবে। তো শুরুতেই আমি যাব অনুশীলনী 13.1-এর এখানে 17 নম্বর যে সমস্যাটি আছে এটার সমাধানে। তো তোমরা লক্ষ্য করো 17 নম্বর সমস্যা। এখানে যেটি আছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তো আমরা যেটা দেওয়া আছে আমরা এটা লিখি। 17 নম্বর দেওয়া আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান দেওয়া আছে n × n+1। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তো আমরা লিখেছি তাহলে অতএব ধারাটির প্রথম পদ, তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমরা কি করব? প্রথম পদ একটা পদের তো আর সমষ্টি আমরা করব না, হয় না। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম পদের ক্ষেত্রে আমরা n এর জায়গায় 1 যদি বসাই তাহলে ক্যালকুলেশন করলে আসবে রেজাল্ট 2। এরপরে ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি, প্রথম দুইটি পদের সমষ্টি, তাহলে প্রথম পদ তো গেল, n এর মান 1 বসালাম। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে প্রথম দুইটা পদের সমষ্টি বের করতে হলে n এর জায়গায় কত বসাতে হবে? 2 বসাতে হবে। তো আমরা এখানে যদি 2 বসাই, 2 + 1 6, প্রথম তিনটি পদের সমষ্টি 3 × 3 + 1 12। এরপরে ধারাটির প্রথম চারটি পদের সমষ্টি, তাহলে 4 × 4 + 1 20, তাই না? এইভাবে চলতে থাকবে। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে অতএব ধারাটির প্রথম পদ, এখানে আমরা একটা কাজ করতে পারি। প্রথম আমরা একে S1 দিলাম, এটাকে দিলাম S2, S3, S4 সামেশন সমষ্টি। তাহলে ধারাটির প্রথম পদ S1 = 2। ধারাটির দ্বিতীয় পদ বলতে পারবে কি হবে? এখানে এটা ছিল হচ্ছে প্রথম দুইটি পদের সমষ্টি হলো 6, তার মানে কি এর মধ্যে 6 এর মধ্যে প্রথম পদও আছে, দ্বিতীয় পদও আছে। ওকে, ভালো করে বোঝো। তাহলে আমি এটা হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি হলো 6, আমি চাচ্ছি দ্বিতীয় পদটি বের করতে। তাহলে কি হবে? যে প্রথম দুইটা পদের সমষ্টি যদি প্রথম পদটা বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় পদটি পাবো। তার মানে ধারাটির দ্বিতীয় পদ সমান এখানে হবে S2 - S1, তার মানে 6 - 2 = 4। বুঝতে পেরেছ? আবার একইভাবে ধারাটির তৃতীয় পদ হবে S3 - S2, তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিনটা পদের সমষ্টি। সেখান থেকে যদি আমরা প্রথম দুইটা পদের সমষ্টি বাদ দিই তাহলে তৃতীয় পদ থাকবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো 12 - 6 = 6। চতুর্থ পদ সমান S4 - S3 = 20 - 12 = 8, এইভাবে চলমান। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে যে ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখি যে অতএব ধারাটি, তার নির্ণয় ধারাটি সমান কি হবে? 2 + 4 + 6 + 8 + ... এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমার নির্ণয় ধারা। বুঝতে পেরেছো? তো ভালোভাবে তোমরা
সমস্যাটির সমাধান লক্ষ্য করো। তো আমরা পরবর্তী সমস্যার সমাধানে যাই। এটা মুছে ফেলি। আমরা এরপর একটি একই রকম আছে, এরপরে দেখো 17, 18 তোমরা একইভাবে করতে পারবা, 19ও পারবে। আমি একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব, সেটি হচ্ছে এই অনুশীলনী 20 নম্বর সমস্যা। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে 20 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। এটা দেখো ওই যে 8 নম্বরে ছিল m তম পদ n, n তম পদ m, বাট এখানে কিন্তু সমষ্টি দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m। আমাদেরকে বের করতে হবে m প্লাস n পদের সমষ্টি, এখানে বলেই দেওয়া আছে এটা সমান্তর ধারা। তো আমরা এখানে লিখতে পারি এভাবে, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর সমান ডি। তো প্রশ্নে আমার প্রথমে আছে যে ধারাটির প্রথম m পদের সমষ্টি, তাহলে লিখি যে অতএব ধারাটির প্রথম m পদের সমষ্টি বা m সংখ্যক পদের সমষ্টি বললে আরো ভালো হয়। তাহলে আগে লেন সূত্র হবে m বাই 2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে প্রথম m পদের সমষ্টি। এরপরে বলা হচ্ছে প্রথম n পদের সমষ্টি এবং ধারাটির প্রথম n পদের সমষ্টি, তাহলে এখানে হবে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এখন প্রশ্ন মতে দিয়ে আমরা এখান থেকে কি লিখতে পারি? প্রশ্ন মতে বলা হচ্ছে প্রশ্নে যে m তম পদ n, তার মানে আমরা এটার সমান লিখতে পারি n, তাহলে m বাই 2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটির সমান লিখতে পারি n, m তম পদ n। এখানে আমরা আর একটু কাজ করে তারপর সমীকরণটা দিলে ভালো হবে। ধরো m বাই 2 দ্বারা যদি আমরা এখানে গুণ করি, 2 টু যদি কেটে দেয় তাহলে এখানে থাকে m a, আর এখানে গুণ করে দিলে থাকে m বাই 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু d, এটাই সমান n। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবং আবার দ্বিতীয় যেটি আসছে যে ধারাটির প্রথম n পদের সমষ্টি, প্রশ্ন দেওয়া আছে যে n পদের সমষ্টি m, তাহলে আমরা লিখতে পারি এটার সমান আমরা লিখতে পারি m, তাহলে লিখি আমরা n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর সমান লিখলাম m। এখানেও আমরা এইটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2 2 কেটে গেলে থাকে n a প্লাস n বাই 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু d সমান m, ইকুয়েশন নাম্বার 2। হ্যাঁ, আমরা এখান থেকে যে তথ্য দেওয়া ছিল সেখান থেকে আমরা দুটি সমীকরণ পেলাম। এখন আমার টার্গেট হচ্ছে যে এই দুটো সমীকরণ থেকে আমরা a এবং d এর মান বের করব। তো আমরা দেখো যে আমরা যদি অপনয়ের দিকে যাই, যে 1 নং সমীকরণকে আমরা ধরো আমি m a আর এই টার্মটা বাদ দিতে যাচ্ছি। হ্যাঁ, এই টার্মটা আমি আপাতত বাদ দিয়ে এখান থেকে d এর মান বের করব, এরপরে আমি a এর মান বের করব। ওকে, তো আমি যদি এটাকে বাদ দিয়ে অপনয়ন করতে যাই তাহলে লক্ষ্য করো এখানে আছে m a, আমি যদি 1 নং সমীকরণকে n দ্বারা গুণ করি তাহলে এটা হবে m n a। আবার আমি 2 নং সমীকরণকে যদি m দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রেও আমি এখানে পাবো m n a, তারপরে বিয়োগ করে দেবো। দেখো তাহলে আমি এখানে লেখা লিখি যে 1 নং সমীকরণকে n দ্বারা এবং 2 নংকে m দ্বারা
গুণ করে অতঃপর বিয়োগ করি, সমীকরণ দ্বয় বিয়োগ করি। তাহলে আমরা এটাকে যদি গুণ করি, লক্ষ্য করো, আমরা যদি n দ্বারা গুণ করি এখানে 1 নংকে, তাহলে হবে mna প্লাস এখানে n দ্বারা গুণ করলে হবে mn/2 ইন্টু m মাইনাস 1 ইন্টু d সমান n স্কোয়ার। হ্যাঁ, n দ্বারা গুণ করা হয়েছে। আর 2 নংকে আমরা m দ্বারা যদি গুণ করি, mna প্লাস mn/2 n মাইনাস 1 ইন্টু d সমান m স্কোয়ার। এরপরে যদি আমরা বিয়োগ করি, আমরা চিহ্ন চেঞ্জ করে দিই, তো এখানে দেখো mn এই পার্টটা কেটে যায়, থাকে হচ্ছে mn/2 ইন্টু m মাইনাস 1 ইন্টু d মাইনাস mn/2 ইন্টু n মাইনাস 1 ইন্টু d সমান n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। ওকে, খুব সূক্ষ্মভাবে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, এখন আমি এখান থেকে কি করব, এই ডিটা আমরা এখান থেকে, শুধু ডি না, দেখো এম এন ডি আর এখানে নিচে 2, এই একবারে আমরা mn/d/2 কমন নিতে পারি। লক্ষ্য করো, আমরা এখানে লিখতে পারি তাহলে একবারে mn/d/2, এই পুরোটা mn/d/2 একবারে কমন নিলে এখানে থেকে m-1, আর এখানে থেকে দেখো একবার আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে এখানে থাকে -n আর মাইনাস হচ্ছে +1, তাহলে -n + 1, আর ডান পাশে এখানে আমাদের যেটি আছে এটি থাক বা, এখানে আমার থাকে কি mn/d/2, আর এখানে -1 + 1 কেটে গেলে থাকে m-n, আর ডান পাশে এখানে দেখো এটা সূত্র, তাই না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটা ছিল, তো এখানে আমরা লিখতে পারি n প্লাস m ইন্টু n মাইনাস m, বা আমার টার্গেট হচ্ছে দেখো শুধু ডির মানটা বের করা। তাহলে এই পুরো mn, এই দেখো mn আর m-n এটা নিচে চলে যাবে, ঠিক আছে না, mn আর এখানে m-n এটা নিচে গেল, ভাগ হইল, আর এই 2টা উপরে যে গুণ হবে, তাই না, যে 2টা যদি উপরে যে গুণ হয়, তাহলে এখানে থাকে হচ্ছে দেখো এটাকে আমরা লিখতে পারি m + n, একবারে করছি আমি। হ্যাঁ, যে গুণ থাকে উপরে জিনিস নিচে যে ভাগ হয়ে যাবে, আর যেটা আমার উপরে নিচের জিনিস থাকবে এই পাশে নিচে ভাগ আকারে থাকে, সেটা এই পাশে যে গুণ হয়ে যাবে। এইখানে আমি একটা কাজ করব, দেখো যে সবই আমি বসিয়েছি, যে m-n নিচে নিয়ে গেলাম, mn নিচে নিয়ে গেলাম, ডিটা এখানে থাকলো, 2টা উপরে নিয়ে গেলাম, এখানে n + m ছিল, এটাকে আমি লিখলাম m + n, বাট আমি এখনও এইটা লিখিনি, কারণ কি দেখো এখানে আছে n-m, আর আমার নিচে এখানে আছে দেখো m-n, আমি এইটাকে যদি m-n লিখি তাহলে আমি কাটতে পারবো। তাহলে এটা হচ্ছে মাইনাস ফিগার, যদি আমি উল্টাতে যাই, ধরো এই n-m কে যদি আমি m-n লিখি, তাহলে আগেরটা আমাদেরকে মাইনাস দিতে হবে, ঠিক আছে, মাইনাস ফিগার উল্টাতে হলে আমাদেরকে আগে একটা কি আনতে হবে, মাইনাস, এটা মাথায় রাখবা। ওকে, তো অতএব ডি ইকুয়ালস টু, এখানে দেখো কাটাকাটির পরে এটা কেটে যায়, এখানে থাকে -2 ইন্টু m + n/mn, এই হলো আমার ডি এর মান। ক্লিয়ার? তো এখন কাজ কি আমার, এখন কাজ হচ্ছে এই ডি এর মানটা আমরা 1 অথবা 2 এর যে কোনো একটি সমীকরণে যদি বসাই, তাহলে সেখান থেকে আমি a এর মানটা বের করতে পারবো। তো এখন আমি কি করব, যে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এখানে লিখে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখানে 1 নং এ আছে দেখো ma প্লাস m/2 ইন্টু m-1 ইন্টু এখানে আছে d, তো যেহেতু এখানে মাইনাস আছে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 ইন্টু m + n/mn এটা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, রাইট সাইডে দিলাম n। আমার টার্গেট হচ্ছে এখান থেকে
এর মান বের করা। ওকে, তো এই জায়গাটা দেখো আমরা কিছু কাজ করতে পারি। এখানে এম এ লিখলাম, এই যে একটা মাইনাস আছে না, লক্ষ্য করো এই মাইনাস, এটা তো গুণের সম্পর্ক, তাহলে এই প্লাস মাইনাস আমি একবার এখানে মাইনাস দিয়ে দিলাম। আর লক্ষ্য করো এই এম আর এই এমটা আমি কাটতে পারি, গুণের সম্পর্ক যেহেতু, এই টু আর এই টু কেটে যায়। ওকে, এই প্লাস মাইনাসে তো মাইনাস হয়েই গেল আমার এখানে, তাহলে থাকলো কি, এখানে উপরে থাকলো দেখো এম মাইনাস ওয়ান, আর এখানে থাকলো এম প্লাস এন, আর নিচে থাকলো লক্ষ্য করো শুধুমাত্র এখানে একটা এন থাকে, এন, আর এই পাশে আছে এন, এটা থাকে। এরপরে কি করব আমি, বা এখানে বা দিই, এই টার্মটাকে আমি রাইট সাইডে নিয়ে যাব। তাহলে এখানে এম এ সমান এন, এই যে মাইনাসটা বেশি যে আমরা এখানে প্লাস লিখব, তাহলে এম মাইনাস ওয়ান এম প্লাস এন বাই এন, বা আমরা এখানে এম এ থাক, এখানে আমরা লসাগু করতে পারি, নিচে আছে এন, তাহলে এন দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হয় এন স্কোয়ার প্লাস আমার এইটাই এখানে বসে যাবে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন। এরপরে কি হবে, বা আমরা এখানে শুধু আমার দরকার এর মান, আমরা এইটা এখানে দিতে পারি, লম্বা করে দাগ দিলাম, এই এমটা নিচে চলে আসবে এন এর কাছে, এখানে এম এন লিখতে পারি, আর উপরে দেখো এখানে আছে এন স্কোয়ার প্লাস আমরা এটা দ্বারা গুণ করতে পারি, এম দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে এম প্লাস মাইনাসে মাইনাস এন। লক্ষ্য করো এটি হচ্ছে এর মান। এখন আমরা ডি এর মান পেলাম, এর মান পেলাম। আমার প্রশ্ন ছিল যে ধারাটির এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তো আমরা এখন ডিরেক্ট সমষ্টি নির্ণয় করতে পারবো। তো আমার দরকার হচ্ছে এখানে ডির মান আর এর মান, আমি এই পাশটা মুছে ফেলি। লিখি যে অতএব ধারাটির এম প্লাস এন পদের সমষ্টি, ধারাটির প্রথম এন প্লাস এন পদের সমষ্টি। তো আগে যখন এন পদের সমষ্টির জায়গায় আমরা লিখতাম এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক একইভাবে আমরা এখানে লিখব এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এন এর জায়গায় দিব এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজড। এখন আমরা কি করবো বলতো, আমরা জাস্ট মান বসিয়ে দিব, এখানে এর জায়গায় এর ভ্যালুটা বসাবো, ডির জায়গায় ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে একটা রেজাল্টে পৌঁছাবো। তো এখানে আসছে দেখো এম প্লাস এন বাই টু, এখানে টু ইন্টু এখানে এর মান আছে, আমরা ব্র্যাকেট দিয়ে করি, এর মান এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন বাই হলো এখানে এম এন, এটা হচ্ছে এর মান, প্লাস এখানে আমরা এখন কি করব, বাকি অংশ এবার আসতে এখানে দেখো আমরা এতটুকু করেছি, এই টু এর মান বসালাম, এবার হচ্ছে এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এখানে ডি এর মানটা আমরা বসাবো, ডি এর মান হচ্ছে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো, তাহলে এখানে হয়তো থার্ড ব্র্যাকেট দেওয়া লাগতে পারে, তো এখানে আসবে হলো মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন ব্র্যাকেট ক্লোজড, থার্ড ব্র্যাকেটও ক্লোজড। একটু কেয়ারফুলি করতে হবে অঙ্কটা, তাহলে সহজে পারবা। এখন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমাদের মানগুলো বসানো হয়ে গিয়েছে, এটা জাস্ট আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা মিলে যাবে। লক্ষ্য করো আমি এখন কি করছি, এখানে এম প্লাস এন বাই টু দিলাম, লক্ষ্য করো এইখানে টু আর এখানেও টু, এই দুইটা টু আমরা এখান থেকে কমন নিতে পারি। কিভাবে নিতে পারি, যে ইন্টু টু দিলাম, কমন নিলাম এখানে এইটা, আর কি করা যায়, এখানে আর কিছুই করা যাচ্ছে না, আমরা যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে এখানে
তোমার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন বাই এম এন, এখানে দেখো এই প্লাস মাইনাস এখানে মাইনাস, আর এটা উপরে যে গুণ হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন, নিচে থাকছে এম এন, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। বুঝতে পেরেছ? জাস্ট টুটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, কমন নিয়ে বাইরে চলে আসলো, তাই না? বাকিটা জাস্ট বসে গেল। এখন কাজটা কি দেখো, এই টু আর থাকছে না, এখানে থাকছে এম প্লাস এম, ব্র্যাকেট দিলাম। আর এই জায়গাটায় আমরা কি করব, এখন আমরা লসাগু করতে পারি, তাই না? তো লসাগু করার আগে উপরে যে অংশটা আছে এটা আমরা আগে গুণ করি, তাহলে হিসাব করতে সুবিধা হবে। তো এইখানে থাকলো এম এন, উপরে এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন মাইনাস এখানে এম এন, উপরে গুণ করে দিই, এম দিয়ে গুণ করলে হবে এম স্কোয়ার, আবার এম দিয়ে করলে হবে এম এন প্লাস আবার এম এন মাইনাস প্লাস এন স্কোয়ার আবার মাইনাস এম মাইনাস এন, এই অংশটা আসছে আমাদের। এখন কি কাজ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের এখন সরলীকরণের জন্য এম এন এর লসাগু করে তারপর আমরা সরলীকরণ করব। এখানে আসছে দেখো এম প্লাস এন, আর এখানে লসাগু হচ্ছে তোমার কত, এম এন। তাহলে এম এন যদি লসাগু হয় তাহলে এখানে থাকে কি দেখো, এম এন কেটে ওয়ান থাকে, ওয়ান দিয়ে লবের সাথে গুণ করলে যা আছে সেটাই হয়, এন স্কোয়ার এম এন মাইনাস এন মাইনাস, দেখো এই মাইনাস দিয়ে এখন সবগুলো আমরা কি করব, এখানে গুণ করে দেব। তাহলে এম স্কোয়ার চিহ্নগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার, আর এখানে তোমার প্লাস এম প্লাস এন। এই এখন দেখো উপরে কোনো কিছু একই জাতীয় জিনিস প্লাস মাইনাসে কাটে কিনা লক্ষ্য করো। এখানে দেখো মাইনাস এম স্কোয়ারের সঙ্গে প্লাস এম স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে প্লাস এম এন এর সঙ্গে মাইনাস এম এন কেটে যাচ্ছে, আর কি কাটছে, মাইনাস এম এর সঙ্গে প্লাস এম এন অ্যান্ড মাইনাস এন এর সঙ্গে প্লাস এন, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার কাটছে। আমার এখানে আর কিছুই কাটা যাচ্ছে না। এখন আমি যা আছে সেটা লিখতে পারি, এম প্লাস এন, আর নিচে আছে এম এন, আর উপরে দেখো আছে মাইনাস এম এন। তো এই অংশটা কাটাকাটি করলে আসে কি, মাইনাস থাকে, এখানে থেকে ওয়ান, মাইনাস ওয়ান, ঠিক না? এম এন কেটে গেলে এখানে থেকে মাইনাস ওয়ান, সেই মাইনাসটা আমি জাস্ট সামনে দিয়ে দিলাম, এম প্লাস এন। এটি হলো আমার নির্ণেয় উত্তর, তাই না? ক্যালকুলেশনটা একটু মনে হচ্ছে একটু বড়, কিন্তু তুমি দেখো খুবই সহজ, সূক্ষ্মভাবে তুমি যদি ক্যালকুলেশন যোগ বিয়োগে ভুল না করো, খুব ইজিলি তোমার এই অঙ্কগুলো তুমি করতে পারবে এবং তোমার কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছাতে পারবে, তাই না? তো এই যা সমস্যা, যা আজকে যে সমাধান করা হলো, তোমরা এগুলো প্র্যাকটিস করো ভালোভাবে। আগামী দিন হয়তো আরও অন্য সমস্যা নিয়ে হাজির হব। আশা করি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।